চারটা, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো ওই জন্য পুরান যারা তারা আমাকে চিনবেন, নতুন যারা চিনবেন না সেই সময় অনেক কথাবার্তা বা কাজ করছি আমরা একসাথে। তো হোপফুলি আমরা এখনো কাজ করবো। আমি আজকে 18 দিন আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। তো আমার একটা কাজ ছিল, করা উচিত ছিল, সেটা হলো বিট ডিপ্রেস একটা কাজ করা উচিত ছিল, কিন্তু আমি তো অন্যদের ভয় পাই না, ভয় পাই তো আপনাদের ভয়ে আমি আর এটা করি নাই। তবে আমি কবে এটা আগামীকাল এটা আমি করব এবং ঢাকাবাসীর জন্য আমি একজন তাদের সেবক, সেই কথাটাই জানান দেব। অবশ্যই ইতিমধ্যে আমি আমার অফিসাররা করছে, এডিশন অফিসাররা করছে, আমি একটা প্রথম করছি। সেটা হলো যে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আমরা একটা মত বিনিময় সভা করছি ক্রস সেকশন অফ পিপল, মানুষের সাথে। আমাদের যে একটা জুলাই আগস্টে একটা যে খারাপ ভূমিকা বা আমরা একটা খারাপ কাজ করছি, সেটাও আমরা মাপ চেয়ে দিয়েছি। আমার ইন্সপেক্টর জেনারেল উনিও মিট দি প্রেস করছেন 2 দিন আগে, উনিও মাপ চেয়ে নিয়েছে। আমরা ঢাকাবাসীর কাছে মাপ চেয়ে নতুন করে কাজ শুরু করতে চাই এবং আমরা নতুন রূপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের কাছে যেতে চাই এবং মানুষকে অ্যাকচুয়ালি সেবা দিতে চাই। আপনারা আসছেন, আমি খুব খুশি। অবশ্য আমার মনে ছিল, কিন্তু জয়েন করার পরে সপ্তাহখানেক ল অ্যান্ড অর্ডার এত খারাপ পর্যায়ে চলে গেল যে আপনারা সবই জানেন। মানে এই যে মাহবুব কলেজ, তারপরে ওই যে ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ছাত্রছাত্রী মারা গেল, স্টুডেন্টরা অনেক রাস্তায় আসলো, সাথে আবার অটো রিক্সার শ্রমিকরা আসলো। তো ফার্স্ট উইক একেবারে নিঃশ্বাস ফেলার কোনো আসলে সুযোগ ছিল না। তো আল্লাহ রহমত যে গত 1 সপ্তাহে বেশ নর্মাল, বড় কোনো ক্রাইমও হয় না ইনশাল্লাহ, এবং আমরা কাজ করতেছি, চেষ্টা করে যাব যাতে ঢাকাবাসী ভালো থাকে। আর 2 কোটি লোকের শহর, এখানে দারিদ্রতা আছে, শহরের কোনো টাউন প্ল্যানিং নাই, ট্রাফিক তো দেখতেইছেন। আমি আপনার কালকে টিভি স্ক্রলে দেখছেন কিনা, প্রায় 2700-2800 মামলা হয়েছে একদিনে। আমার হাতে ট্রাফিক ডিসিপ্লিন সিটি প্ল্যান তো হয়নি 52-53 বছরে। রাস্তাঘাট যা থাকার তার কিছু নেই, 7% রাস্তা, 25% হলো প্রপার একটা সিটির জন্য। তার মধ্যে আমাদের যন্ত্রচালিত অযান্ত্রিক ভ্যান গাড়ি এই সেই সবই এক রাস্তা দিয়ে চলে। তো তারপরে মানুষের ট্রাফিক রুল মানতে চায় না, না মানলেই জন্য ভালো, এরকম একটা ভাব। তো আমার হাতে আসলে বেসিক্যালি কোনো টুলস নাই যে আমি এটা ব্যবহার করবো। তবু আমি একটা জিনিসের উপরে জোর দিচ্ছি, ট্রাফিক ডিসিপ্লিনটা ফিরে আনতে পারি কিনা, এটা আমার হাতে আছে। যে রাস্তায় চলবে মানুষ, কিন্তু ট্রাফিকের যে ভায়োলেশনটা কম করে। একটা মোটর বাইকের উপরে, কালকেও আমি রাগারাগি করছি, একটা মোটর বাইকের উপরে সামনে 2 বছরের একটা, তারপরে তার পিতা চালাচ্ছেন, তারপরে 5 বছরের একটা, তারপরে ওনার বেগম সাহেব, তারপরে আবার একটা। তো এই যে আপনার একটা ফ্যামিলি ছোট ছোট বাচ্চা নিয়ে যদি কোথাও এই মোটর বাইক হিট করে, তাহলে এই যে ক্যাজুয়ালিটি হবে, এই ভার ওই ফ্যামিলি কিভাবে বহন করবে? সারা বছর যদি একটাও এরকম ঘটনা থাকে, আপনার কিভাবে এই ফ্যামিলিটাকে বহন করবে? কিন্তু আমি বুঝি যে তার এই যাতায়াতের গণপরিবহনের অপরিণতা এবং অসুবিধার কারণে ওনারা এটা করতেছে, তারপরেও এটাকে তো আমি আবার করতে পারি না কোনোভাবেই না। তো এগুলো আমি ব্যবস্থা নিচ্ছি। তারপরে এলোপাতারি বাসগুলো দাঁড়াচ্ছে, আমি টিচারদের বলছি ড্রাইভারের সাথে ভেরিফিকেশন করার জন্য নানাভাবে ব্যবস্থা নিচ্ছি। যা আছে সেই অবস্থার ভিতরেই
একটা ডিসিপ্লিন ট্রাফিক ব্যবস্থা যাতে ফিরে আসে, এবং পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক বিশেষজ্ঞকেও যদি আপনারা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেন, এই শহরের ট্রাফিক এর জন্য কোনো নিরাময় উনি আনতে পারবেন। কারণ আপনার প্ল্যানিং এই শহর প্ল্যানিংটা ঠিক হয় নাই। এবং নিউ ইয়র্ক শহর ধরেন 300 বছর আগে, নিউ ইয়র্ক শহর 300 বছর আগেই ওনারা ফোরকাস্ট করে ফেলেছে যে 300 বছর পরে কি হতে পারে। সেখানে তারা সিস্টেম করেছে, তারা ট্যাক্সি ক্যাব আপনি ইচ্ছা করলে চালান, ট্যাক্সি ক্যাব কিনে নিয়ে নিউ ইয়র্ক শহরে চালাতে পারবেন না। ওখানে ট্যাক্সির চেয়ে একটা ট্যাক্সির দাম হয়তো কত $10,000 হাইয়েস্ট, 7-8 হাজার কিনতে পারবেন, কিন্তু ওর লাইসেন্সটার দাম $1.5 লক্ষ। সো $1.5 লক্ষ আপনাকে একটা ট্যাক্সি ক্যাবের লাইসেন্স কিনতে হবে। সো এটা আবার অনেকে কিনে এই লাইসেন্সটা আবার ভাড়া দেয়, বুঝলেন? তো সেখানে মেয়র সাহেব যিনি আছেন সিটি নিউ ইয়র্ক সিটি, উনি একটা ট্যাক্সি ক্যাব ওয়ার্ড বাড়াচ্ছেন না, একটাও না, যার ফলে এই